৪৫ মিনিটের দুই অর্থ এমন ফুটবলকেই তো চেনে সবাই। কিন্তু এবারে ফুটবল বিশ্বকাপে সেই নিয়মে এসেছে কিছুটা পরিবর্তন। মাঠের রেফারির বাঁশির শব্দে ম্যাচের দুই অর্ধেক ঠিক ২২ মিনিটের মাথায় থমকে যাচ্ছে খেলা। কোনো ইনজুরি বা ফাউল নয়, ৩ মিনিটের এই বিরতি দেওয়া হচ্ছে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক বা পানীয় পানের জন্য। ফিফা একে খেলোয়াড়দের সুরক্ষার ঢাল বললেও সমালোচকেরা বলছেন এটি আসলে বিলিয়ন ডলারের বিজ্ঞাপনের দোকান খোলার এক নতুন ফাঁদ। কিন্তু এর পেছনের আসল সত্যটা কি, এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। ফুটবলে ড্রিঙ্কস ব্রেক আগে সম্পূর্ণভাবে নির্ভর করত আবহাওয়ার চরম তাপমাত্রার উপর, কিন্তু এবারের বিশ্বকাপে ফিফা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ১০৪টি ম্যাচের প্রতিটিতেই এই বিরতি বাধ্যতামূলক। এর পেছনে মূল কারণ গত বছরের ক্লাব বিশ্বকাপের ভয়ানক অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তীব্র গরমে খেলে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ মাঠেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদের তারকা মার্কোস ইয়োরেন্তেও পিএসজির বিপক্ষে পাসারেনায় খেলার পর ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, সেদিন প্রচণ্ড গরম ছিল, মাঠের উত্তাপে আমার পায়ের আঙুল এবং নখ পর্যন্ত জ্বলছিল। এটা ভাবা যায়। সেই চরম তাপমাত্রার কোড রেড সতর্কতা থেকে শিক্ষা নিয়েই ফিফা খেলোয়াড়দের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এই নিয়ম চালু করে। খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা বলা হলেও এই নিয়মটি শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভ্যাঙ্কোভারের শীতাতাপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম কিংবা টরন্টোর মুষলধারে বৃষ্টির মধ্যেও জোর করে খেলা থামিয়ে খেলোয়াড়দের পানীয় পানের নির্দেশ দেওয়া হয়। বেলজিয়ামের ইউরি তিলেমান্স এবং কানাডার অ্যালেস্টেয়ার জনস্টন সরাসরিই বলেছেন এই বিরতি মূলত ফুটবলকে কমার্শিয়াল ব্রেকে রূপান্তর করার অজুহাত। আসল সত্যটি হলো ফিফা সম্প্রচারক চ্যানেলগুলোকে এই ৩ মিনিটের বিরতিতে ফুল স্ক্রিন বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিয়েছে। আমেরিকান ফক্স স্পোর্টসের মতো চ্যানেলগুলো প্রতি ৩০ সেকেন্ডের বিজ্ঞপ্তির জন্য $2 থেকে $3 লাখ চার্জ করছে, যা আমেরিকার ম্যাচের সময় বেড়ে দাঁড়ায় $7.5 লাখ। শুধু যুক্তরাষ্ট্রেই এই বিরতি থেকে $250 মিলিয়ন বেশি আয় হচ্ছে, আর বিশ্বজুড়ে এর বাণিজ্যিক মূল্য প্রায় $1 বিলিয়ন। এমনকি প্যারাগুয়ের বিপক্ষে আমেরিকার উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডার অ্যান্টনি রবিনসন জানান, তিনি বিরতির শেষে মাঠে নামতে গেলে রেফারি তাকে আটকে বলেন, এখনও টিভিতে বিজ্ঞাপন চলছে, একটু অপেক্ষা করো। তবে এই বিরতির সবচেয়ে বড় প্রভাব পড়ছে সরাসরি ম্যাচের ফলাফলে। অনেকেই একে বলছেন মোমেন্টাম কিলার। এই বিরতি মাঠের খেলার গতি বা মোমেন্টাম পুরোপুরি নষ্ট করে দিচ্ছে বলে সরাসরি অভিযোগ করেছেন ডাচ অধিনায়ক ভান ডাইক। জাপানের সাথে ২-২ ড্রয়ের পর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যদি তীব্র গরম থাকে তবে বিরতি দেওয়া যুক্তিযুক্ত, কিন্তু এভাবে প্রতি ম্যাচে খেলা থামিয়ে টিভিতে বিজ্ঞাপনে চলে যাওয়াটা আমি একদম পছন্দ করছি না। এটা সাধারণ দর্শকদের জন্যও বিরক্তিকর। ছোট দলগুলো যখন দারুণ খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হোল্ডে নিচ্ছে, তখনই এই বিরতি এসে তাদের ছন্দপতন ঘটায়। যেমন জার্মানির বিপক্ষে কুরাসাও সমতায় ফিরে যখন রূপকথার স্বপ্ন দেখছিল, তখনই রেফারি খেলা থামিয়ে দেন। বিরতির ৩ মিনিটে কোচ জুলিয়ান নাগেলসম্যান তার খেলোয়াড়দের নতুন ছক বুঝিয়ে দেন এবং জার্মানি ৭-১ গোলে ম্যাচটি জিতে যায়। জর্ডানের মিডফিল্ডার আমের জামুশো অস্ট্রিয়ার কাছে হারার পর আক্ষেপ করে বলেন, দ্বিতীয় অর্ধে ম্যাচ যখন আমাদের নিয়ন্ত্রণে ছিল তখনই বিরতি এসে আমাদের ছন্দপতন ঘটায়। অন্যদিকে মরক্কোর বিপক্ষে ব্রাজিল পিছিয়ে পড়ার পর কোচ কার্লো আঞ্চেলোত্তি এই বিরতিকে ট্যাকটিক্যাল ব্রেক হিসাবে ব্যবহার করেন এবং খেলা শুরুর মাত্র ৬ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়র সমতাসূচক গোল এনে দেন। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশামো এটিকে সুযোগ হিসাবে দেখছেন, তবে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি ফুটবলকে ৪ ভাগে ভাগ করে এর সাংস্কৃতিক রূপান্তর এবং মূল রোমাঞ্চকে কেড়ে নিচ্ছে। তীব্র সমালোচনার মুখেও অবশ্য নিজের সিদ্ধান্তে অটল ফিফা প্রেসিডেন্ট। সব বিতর্ক উড়িয়ে দিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেন, এর পেছনে ফিফার কোনো অতিরিক্ত আর্থিক লাভ নেই, কারণ সব বাণিজ্যিক চুক্তি আগেই করা হয়েছে। আমরা মূলত সব দেশের জন্য সমান কন্ডিশন নিশ্চিত করতে চাই। তবে বিশ্বজুড়ে এই বিজ্ঞাপনের আগ্রাসন চললেও ইউরোপে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। যেমন ব্রিটেনের দর্শকরা অফকমের কড়া নিয়মের কারণে এই বিজ্ঞাপনের অত্যাচার থেকে মুক্ত আছেন। তাছাড়া ইউএফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ বা আগামী ইউরোতে তারা এই হাইড্রেশন ব্রেকের নিয়ম কোনোভাবেই চালু করবে না। ভক্তরা খেলা এভাবে ভেঙে টুকরো হোক তা না চাইলেও দিন শেষে ফুটবল এখন আর কেবল মাঠের লড়াই নয়, এটি বিলিয়ন ডলারের বাণিজ্য, আর সেই বাণিজ্যের নতুন হাতিয়ার হয়েই প্রতি ম্যাচে বেজে উঠছে হাইড্রেশন ব্রেকের বিতর্কিত বাঁশি।